আত্তাহিয়াতু নাজিলের মহিমান্বিত ঘটনা। আমরা সবাই জানি আত্তাহিয়াতু পবিত্র কোরআনের কোনো সূরা নয় বা সূরার কোনো অংশও নাই, তবে এটি এমন একটি তাশাহুদ বা দোয়া যা নামাজে অনুপস্থিত থাকলে নামাজ পরিপূর্ণ হয় না। প্রত্যেককে এ দোয়া পড়তে হয়। আজকের এই ভিডিওতে আত্তাহিয়াতু নাজিলের মহিমান্বিত ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আত্তাহিয়াতু আসলে আল্লাহর সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথনের একটি অংশ, যা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা বা মিরাজ যাত্রার সময় আল্লাহর সাথে হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করেন তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি, তাহলে কি বলেছিলেন? কারণ আমরা মহান আল্লাহকে আসসালামু আলাইকুম বা সালাম দিতে পারবো না, কারণ আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হোক কথা বলতে পারবো না। এর অন্যতম প্রধান কারণ আল্লাহ একমাত্রই পৃথিবীর সকল শান্তি নাজিল করেন, তিনি সকল শান্তির উৎপত্তিস্থল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে উদ্দেশ্য করে বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, অর্থ যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য। উত্তরে মহান আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থ হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাজিল হোক। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, অর্থ আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হোক আমাদের উপরে। আল্লাহর সৎকর্মশীল বান্দাদের উপরে মহান আল্লাহর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথোপকথন শুনে ফেরেশতারা বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। এখন আমি এবং আপনি আত্মাহিত গুরুত্ব ও পিছনের ইতিহাস জানতে পারলাম। এবার একটু চিন্তা করুন তো, এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে অন্যান্য মানুষরাও জানে, আর তাহলে তারা এই দোয়ার গুরুত্ব বুঝতে পারবে। মহান আল্লাহ আমাদের সহি সালামতে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন এবং আত্তাহিয়াতু সহিষ্ণুভাবে তিলাওয়াত করার তৌফিক দান করুন। সেই সাথে আমরা যেন এই অর্থ বুঝে আল্লাহ তাআলার হুকুম পালন করি। আল্লাহ আমাদের শান্তি ও সমৃদ্ধি দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।